হাই বন্ধুগণ, তো সবাই দেখতে পাচ্ছ যে থাম্বনেইলে কি লেখা আছে, যে সবাই দেখতে পেরেছ যে ডিজিটাল অ্যারেস্ট বলে বহু মানুষকে ঠকানো হয়েছে। ভারত সরকার দেখবে প্রতিটা কলে 1930 নম্বরে ফোন করতে বলেছে। তো কি কি হচ্ছে এগুলো আমাদের জানা উচিত ভারতীয় নাগরিক হিসাবে, কারণ বিভিন্ন অনলাইন হ্যাকাররা বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে ফাঁসাচ্ছে। কখনো ব্যাংক আগে লিঙ্কের মাধ্যমে চুরি করত, এখন বিভিন্ন ডেটা নিয়ে মাঝখানে ফেসবুক থেকে, তো ফেসবুকের কেসটার পরে এখন আবার অন্য প্রসেসে তারা ফাঁসাচ্ছে। এখন বলছে ডিজিটাল অ্যারেস্ট। এই ডিজিটাল অ্যারেস্ট কি? ফোন করলেই আমরা শুনতে পাচ্ছি যে ডিজিটাল অ্যারেস্ট বলে বিভিন্ন লোককে ফাঁসানো হচ্ছে। তাই ভারত সরকার নিজেই স্টেপ নিয়েছে যে 1930, এটা হলো সাইবার ক্রাইম ইস্যু। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাইবার ক্রাইম নম্বর দেওয়া আছে 1930। এই যে আমার থাম্বনেইলের উপরে লেখা আছে, এটা 1930। তো ভারতীয় নাগরিক হিসাবে আমি আমার সমস্ত ফলোয়ার বা যারা আমাকে স্যার বা আমার যত স্টুডেন্ট বা যত আমাদের সিনিয়র জুনিয়র যেই থাকুক, আমার উচিত যে সবাইকে অ্যালার্ট করা, কারণ আমি একজন সচেতন নাগরিক হিসাবে সেটা বলতে চাই। তো এই ডিজিটাল জিনিসটা কি, ডিজিটাল অ্যারেস্টটা কি? তো আমরা যে আধার কার্ড বা আধার লিঙ্ক বা প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো 19 সালে সব লিঙ্ক আপ হয়ে গেছে। তো একটা আধার কার্ড আমরা বিভিন্ন, যেমন স্টুডেন্টরা বিভিন্ন এক্সামে যায়, তারা জেরক্স এখানে ওখানে ফেলে আসে, বিভিন্নভাবে হতে পারে। বা গুগল আমরা বিভিন্ন ড্রাইভে রাখি, বা যেমন কি ফেসবুকে ছবি আপলোড করলে সেই 5-10 বছর পরে তারা বিভিন্ন ডেটা শেয়ার করে। তো আমার একজন সচেতন নাগরিক হিসাবে সবাইকে এটুক অ্যালার্ট করি যে এই বিভিন্ন বিষয় এখানে ফাঁসানো হচ্ছে। ফার্স্টে কি করবে, আমরা জানি কি হোয়াট ইজ দ্য এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিভিন্ন রকমের অ্যাপস আছে, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পিছনের ব্যাকগ্রাউন্ডে তোমার যে কোনো কিছু হুবহু বানাতে সক্ষম হয়। যেমন কি মানুষের মাথা কেটে আরেকটা মুন্ডুর সাথে মিশিয়ে একদম হুবহু বানিয়ে দিচ্ছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসায় অনেক ধরনের ক্রাইম হচ্ছে, বহু মানুষ বিভিন্নভাবে ফাঁসানো হচ্ছে। এর পিছনে কি বানাচ্ছে, যে থানা বানাচ্ছে, এর পিছনে কেমন ব্যাকগ্রাউন্ড বানাচ্ছে, কোর্টের মতন বানাচ্ছে, এবং উকিল যেমন কালো ড্রেস পরে থাকে, খাকি ড্রেস পরে থাকে পুলিশ প্রশাসন। তো এরকম ড্রেস পরে থাকবে, আপনাকে বিভিন্নভাবে ফাঁসাতে হতে পারে। কিভাবে? আপনার আধার নম্বরটা তারা বলে দিচ্ছে, আপনার সমস্ত কিছু তারা ডকুমেন্টস শেয়ার করবে। কারণ কি, এখন ডকুমেন্টস যেমন গুগল বা ফেসবুকের কাছে যেমন আমাদের মোবাইল ফোনে যা ডেটা থাকে তা ওদের কাছেও রয়েছে। তো ডেটা হলো বিভিন্ন মানুষের ডেটা বিভিন্নভাবেই থাকে। মাঝখানে গুগলকেও কিন্তু যে যাদবপুরে কৃষ্ণনগরে বাড়ি, সেই ছেলেটাও কিন্তু গুগলকেও হ্যাক করতে পেরেছিল, এবং তাকে হায়ার করে নিয়ে গেছে ফেসবুক না গুগল। সে ভালো ছেলে। এরকম ছেলে পেলেও যারা পড়াশুনো করেও অনেকে ভালো হয়েছে, আবার অনেকে রয়েছে হ্যাকারও আছে। তো মানুষ তো বিভিন্ন রকম মানুষ এখন বাস করে। তো হ্যাকাররা সবসময় কি করে, মানুষকে ট্র্যাপের মধ্যে ফেলে দেয়। সে কখনো নিজে তো গালাত করছে, এবং সেই অন্য মানুষদেরকেও বিভিন্ন ক্রাইমে যুক্ত করে দেয়। এইবার তোমার আধার নিয়ে বলছে যে কুরিয়ার পার্সেল দিতে গেছে, সেখানে ড্র্যাগ আছে। তো তোমার মিস ইউজ হয়েছে তোমার আধারটা, তোমার নামে যেহেতু কেস হয়ে গেছে, এইভাবে বিভিন্নভাবে প্রথমে টাকা চাবে না, এইসব করবে। ইভেন তোমার নামে একটা গাড়ি আছে, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি বলছো আমার নামে কোনো গাড়ি ফাড়ি নেই, আমি কোনো অর্ডার করিনি, না তোমার আধারটা মিস ইউজ হয়েছে। তো এইভাবে বিভিন্নভাবে তোমাকে ফাঁসিয়ে, এতে নার্ভাস ফিল করবে না, ফার্স্টে ওই কলটা কেটে দেবে, দিয়ে ওই নম্বরটা 1930, এই ভারত সরকারের যে কল নম্বরটা দিয়েছে সাইবার কল, দেখবে প্রত্যেককে ফোন করলে এখন বলছে 1930। এই ডিজিটাল অ্যারেস্ট বিভিন্নভাবে তোমাকে প্রতারণার শিকার করতে পারে। তো প্রতিদিন প্রতিভাবে এই ক্রাইমগুলো চেঞ্জ হচ্ছে। তো নিজেদেরকেও একটু অ্যালার্ট হতে হবে। সুতরাং এখন আমরা ডিজিটাল যুগে আছি, তো বিভিন্নভাবে ফ্রডের কাছে আমরা হার স্বীকার করতে পারি। তার আগে আমাদের শিখে রাখতে হবে যে তোমাকে
বিভিন্নভাবে অ্যালার্ট থাকতে হবে। সবাই তো সবসময় কেউ পড়াশোনায় বিজি থাকে, কেউ চাকরি বাকরিতে বিজি থাকে, কারোর তো এত সময় নেই যে কখন কি হবে। তো একটু মাঝে মধ্যে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তো বিভিন্ন বিষয়ে ঘাবড়ে যাবে না। এরা বিভিন্নভাবে এরকম ভিডিও কল করবে, তোমাকে বিভিন্ন নম্বর দাবাতে বলবে, তুমি না চাইলেও ভিডিও কল চলে আসবে এবং সেই থানা বা পুলিশের এখন মানুষ সাজাতেও তো সেকেন্ডের ব্যাপার এবং এরা হুবহু দেখাবে এরকম মুম্বাই সাইবার ক্রাইম এইসব বলে ঠলে তোমাকে বিভিন্নভাবে ফাঁসাবে এবং পুরো ডিটো সমস্ত কেস টেস তোমার নামে রেডি। তুমি ভয়তে তখন কি করবে যে সেটা মীমাংসায় আসতে চাইবে, তারা 5, 10, 20 কারোর কাছ থেকে 30 এরকম নিয়ে নিছে। ইভেন আজতাক বাংলার যে জার্নালিস্ট তাকেও ফাঁসানো হয়েছে। সে একজন জার্নালিস্ট, তাহলে তারা কতটা অ্যাক্টিভ থাকে, তারা প্রতিনিয়ত সংবাদ বানায়, তাই তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা তো নর্মাল মানুষ, আমরা সাদা সিধা মানুষ, তাহলে জার্নালিস্ট উকিল এদেরকে ফাঁসিয়ে দিচ্ছে, আর আমরা তো সাধারণ মানুষ, তাহলে তারা কতটা খতরনাক, কতটা ট্র্যাপে তোমাকে ফেলে দেবে। তুমি যতই নিজেকে ধুরন্ধর মনে করো বা যতই নিজেকে স্মার্ট মনে করো, তোমাকেও ফাঁসিয়ে দিতে 1 সেকেন্ড তাদের ব্যাপার। তারা কিন্তু বিশাল ট্রিকি। তাহলে জার্নালিস্টকে ফাঁসিয়ে দিয়েছে, তাহলে আমরা তাদের কাছে কোনো একদম মামুলি ব্যাপার। তাহলে আমাদেরকে যে কলই আসুক, যেভাবেই ফাঁসাক, নার্ভাস হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। আর আননোন কল আসলে ধরার কোনো দরকারই নেই। 1930 এই নম্বরটা ভারত সরকার দিয়েছে। এখানে যত সাইবার ক্রাইমগুলো হচ্ছে এই নম্বরে ফোন করতে বলেছে। এটা আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী 1930 নম্বর এই নম্বরটা আমাদের বলেছে। তো আমি একজন আইটি ইঞ্জিনিয়ার বা আইটি ইঞ্জিনিয়ার হয়ে আমার যেটুক কর্তব্য, আমার যত ফলোয়ার রয়েছে বা আমার যত বন্ধুবান্ধব রয়েছে, এই ভিডিওটা শুধু তাদের উদ্দেশ্য নয়, সাধারণ পাবলিকদের উদ্দেশ্যে, আমার যত ফলোয়ার রয়েছে সবার উদ্দেশ্যে। এটা আমি সবসময় ন্যায়ের পথে থাকতে ভালোবাসি, আর কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করতেও আমি দ্বিধা হই না। সকলের বিবাদে এগিয়ে যাওয়াটাই আমার ভারতীয় নাগরিক হিসাবে প্রত্যেকের কর্তব্য। একজনের বিপদ দেখে আরেকজন পালিয়ে গেলে কালকে যে তার বিপদ হবে না তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং আজ আরেকজনের বিপদ হচ্ছে বলে তার পাশে না দাঁড়ানোটা বোকামি করা। তাই বিপদে বিপদে প্রত্যেকের পাশে থাকা উচিত। এইভাবে আমি তোমাদেরকে অ্যালার্ট করে দেবো। তো সবাই ভালো থাকো। এই জায়গায় ভিডিওটা আমি সমাপ্ত করলাম। এটা